জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। রাষ্ট্রপতির পদ থেকে মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করার পর দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক শুরু হয়েছে। জাতীয় নাগরিক পার্টি, এনসিপি, বাংলাদেশ খেলাফত মজলিস এবং ইনকিলাব মঞ্চ সহ কয়েকটি রাজনৈতিক দল তাকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আইন ও সংবিধান অনুযায়ী তাকে কি এখনই গ্রেপ্তার করা সম্ভব? এর আগে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে ছাত্র জনতার আন্দোলনের মুখে স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে ভারতে চলে যান। তার সহযোগী হিসেবে রাষ্ট্রপতির দায়িত্বে ছিলেন শাহাবুদ্দিন চুপ্পু। হাসিনা পালিয়ে গেলেও চুপ্পু পালাতে পারেনি। পরে তিনি দেশেই থেকে যান এবং অন্তর্বর্তী সরকার ও এর উপদেষ্টার শপথবাক্য পাঠ করান এবং নতুন সরকারকেও তিনি শপথবাক্য পাঠ করান। এখন তার পদত্যাগের পর দেশ জুড়ে তাকে গ্রেপ্তারের দাবি তুমুল আন্দোলন চলছে। সংবিধানের ৫১ অনুচ্ছেদ। এই অনুচ্ছেদ রাষ্ট্রপতিকে দুটি গুরুত্বপূর্ণ সুরক্ষা দেয়। প্রথমত, রাষ্ট্রপতি তার দায়িত্ব পালন করতে গিয়ে যে সিদ্ধান্ত নিয়েছেন বা নেননি, সেই কাজের জন্য তাকে কোনো আদালতে জবাবদিহি করতে হবে না। এই সুরক্ষা শুধু দায়িত্ব পালনকালেই নয়, পদত্যাগের পরও বহাল থাকে। এখন প্রশ্ন হলো, তাহলে কি তাকে গ্রেপ্তার করা যাবে? আইন বিশেষজ্ঞদের মতে উত্তরটি নির্ভর করছে অভিযোগের প্রকৃতির উপর। যদি অভিযোগ রাষ্ট্রপতি হিসেবে তার সাংবিধানিক দায়িত্ব পালনের সঙ্গে সম্পৃক্ত হয়, তাহলে সংবিধানের ৫১ অনুচ্ছেদের কারণে সেই কাজের জন্য তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া কঠিন। কিন্তু যদি রাষ্ট্রপতির দায়িত্বের বাইরে কোনো ফৌজদারি অপরাধ, দুর্নীতি বা রাষ্ট্রপতি হওয়ার আগেই কোনো অপরাধের সুনির্দিষ্ট অভিযোগ ও প্রাথমিক প্রমাণ থাকে, তাহলে সেই ক্ষেত্রে তদন্ত, মামলা এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চালানোর সুযোগ থাকতে পারে। বাংলাদেশের প্রচলিত আইনে গ্রেপ্তারের জন্য আমলযোগ্য অপরাধের সুনির্দিষ্ট অভিযোগ, তদন্ত এবং আইনি ভিত্তি থাকতে হয়। এখন পর্যন্ত প্রকাশ্য এমন কোনো সুনির্দিষ্ট মামলার তথ্য সামনে আসেনি, যার ভিত্তিতে তাৎক্ষণিক গ্রেপ্তার আইনগতভাবে বাধ্যতামূলক হয়ে যায়। অন্যদিকে যারা বিচারের দাবি করেছেন, তাদের বক্তব্য সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত এবং তদন্তের অপরাধের প্রমাণ মিললে তাকে আইনের মুখোমুখি হওয়া উচিত। অন্যদিকে শাহাবুদ্দিন নিজে সংবিধানের ৫১ অনুচ্ছেদের কথা উল্লেখ করে বলেছেন, রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনের জন্য তার বিচার সম্ভব নয়। তিনি দাবি করেছেন, তিনি কোনো অপরাধ করেননি এবং নিজের সাংবিধানিক দায়িত্ব পালন করেছেন।